ইস যদি সত্যি মুগ্ধ না মারা যাইতো, আপনার পোস্ট। এবং যখন মৃত ভাইকে নিয়ে রাজনৈতিক প্রোপাগান্ডা দেখেন, ট্রলিং দেখেন, কেমন লাগে স্নিগ্ধ? মানুষের মৃত্যু চিরন্তন সত্য, সবারই কখনো না কখনো মৃত্যু হবে, কিন্তু মুগ্ধর মৃত্যুটা এমন একটা মৃত্যু ছিল যেটা অনেক গর্বের একটা মৃত্যু ছিল। আমি চিন্তা করি যারা এইসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা মুগ্ধর নামে যেই এলিগেশনগুলো দিচ্ছে, তাদেরও তো কখনো না কখনো মৃত্যুবরণ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। তাদেরও পরিবার আছে, তাদেরও বাবা মা ভাই বোন আছে। তাদের উচিত তাদের নিজেদের দিকে একবার দেখা, যে তারা যখন মৃত্যুবরণ করবে তাদের সৃষ্টিকর্তার কাছে তারা কিভাবে এটার জবাবদিহিতা করবে। তাদের বিবেককে কি একবারও নাড়া দেয় না? সেটা আমার তাদের কাছে প্রশ্ন। এটা অবশ্যই মুগ্ধর ভাই হিসেবে আমার কাছে অনেক বেদনাদায়ক লাগে, কারণ মুগ্ধর মৃত্যুটা এমন একটা মৃত্যু যেটা আমরা কেউই এখনো মেনে নিতে পারিনি, এবং তার মৃত্যুর পরেও এইসব যদি আমাদেরকে দেখতে হয়, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। শুধুমাত্র আমার জন্য নয়, আমাদের পুরো পরিবারের জন্য, আমার বাবা মা, আমাদের সকলের জন্য। জি, সকলের জন্যই এটা দুঃখজনক আমার কাছে মনে হয়। কিন্তু আমার বাবা মার জন্য, আমার বাবা মা ওই দিনও আমার রুমে এসে আমাকে বলতেছিল যে আমি আর এই রুমে আসবো না, আমরা এই রুমে আসবো না, এই রুমে আসলে খালি মুগ্ধর কথা মনে পড়ে। একদিন আমাকে ডেকে তাদের রুমে নিয়ে বলতেছিল যে দেখ মুগ্ধর নামে এগুলো কি ছড়াচ্ছে, যেই দেশের জন্য জীবন দিয়েছে সেই দেশের মানুষজন, কিছু কিছু, আমি বলবো না সব মানুষজন, কিছু কিছু মানুষজন মুগ্ধর নামে এগুলা কি ছড়াচ্ছে। এটা আসলে বাবা মার সামনে আমার এই প্রশ্নের আমার মুখ থেকে কোনো উত্তর বের হয় নাই। 2024 সালে এসেও যদি এইসব গুজবে, এইসব ট্রলিংয়ে মানুষ বিশ্বাস করে, এত আধুনিক একটা যুগে এসো যেখানে কোনো কিছু প্রমাণ করা কোনো কঠিন বিষয় না, সেক্ষেত্রে আমি বলবো এটি বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। আমি একটু আপনার ঘটনা তো যেতে চাই। আপনার নামেও অনেক গুজব রটানো হচ্ছে, আপনার পরিবারের যে বীর মুক্তিযোদ্ধারা আছে তাদের নামেও বিভিন্ন গুজব রটানো হচ্ছে। তো আজকে থেকে 3 মাস আগের মুগ্ধর ঘটনা ঘটেছে। 3 মাসের মধ্যেই এই ইতিহাসকে বিকৃত করার একটি যে নষ্ট মানসিকতা, সেই মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে চিন্তা করেন আজ থেকে 50 বছর আগের সেই মহান মুক্তিযোদ্ধা নিয়ে কতটা ইতিহাস বিকৃত হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আমাদের যে পরিবারবর্গরা আছে, পরিবারবর্গরা যেখানে কাজ করে, যেখানে চাকরি করে, সেখানেও বিভিন্ন মানুষ এটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে, এবং তারা এটা বিশ্বাস করেই নিয়েছে এই গুজবে কান দিয়ে যে স্নিগ্ধ মুগ্ধ একই ব্যক্তি। আমি জানি না তারা কোনো কিছু ভেরিফাই না করে শুধুমাত্র একটি গুজব দেখে এটা কিভাবে বিশ্বাস করতে পারে, এবং তারা আমাদেরকে নানা রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তারা এত বড় একটি জায়গায় চাকরি করছে, বিভিন্ন সরকারি জায়গায় চাকরি করছে, তারা যদি এই গুজবে কান দিয়ে বিশ্বাস করে এই কথাগুলো আমাদের পরিবারের সাথে এসে বলতে পারে, তারা আসলে সেই জায়গায় চাকরি করা বা কাজ করার জন্য ফিট না। তারা একজন সরকারি অফিসার, তাদের নিজেদের ন্যূনতম মানসিকতা থাকা উচিত। আমার ধারণা কেউ হয়তো বোঝেন না, আবার কেউ বুঝেও না বোঝার ভান ধরে থাকেন। অবশ্যই আমারও সেটাই মনে হচ্ছে, বুঝেও না বোঝার ভান করে থাকে। এবং কারা এই গুজবগুলো রটাচ্ছে, আমার থেকে ভালো আপনারা সবাই জানেন। একটি পক্ষ আছে যারা এই গণঅভ্যুত্থানের শহীদদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের এটি চেষ্টা, এবং তারাই এই গুজব রটানোর মাধ্যমে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এই প্রশ্নবিদ্ধ করার জন্য। তো আমার মনে হয় দেশবাসীকে একটু সজাগ হওয়া উচিত, নিজেদের থেকে কোনো কিছু বিশ্বাস করার আগে ভেরিফাই করা উচিত। 2024 সালে এসে ইন্টারনেটে সার্চ দিলেই সবকিছু নিজের চোখের সামনে চলে আসে। ভেরিফাই করে তারপর এগুলো নিয়ে কথা বলা উচিত।